আজকে আমি সারাটা রাত কাটাবো আমাদের এখানকার মোস্ট হন্টেড ভুতিয়া রুমে। আর লাস্টে যে রাত্রেবেলা আমি এরকম কিছু দেখতে পাবো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেখো এটা হলো আমাদের এখানকার মোস্ট হন্টেড ভুতিয়া রুম, আর আজকে আমি সারা রাত কাটাবো এই ভুতিয়া রুমের ভিতরে। তাই বেশি দেরি না করে ঝটপট আমি ঢুকে পড়ি ভুতিয়া রুমের ভিতরে। এখন ঘড়ির কাটায় প্রায় 9:20 বাজছে। এই রুমটাকে আমি ভুতিয়া রুম কেন বলছি তোমরা যদি ব্যাক স্টোরি শুনো তোমরা চমকে যাবে। এই রুমটার ভিতরে ঢুকতে জানো স্ক্যারি স্ক্যারি মনে হচ্ছে। তোমরা এই কুয়াটা দেখতে পাচ্ছ, এই কুয়াটাতে নাকি একটা মেয়েকে মার্ডার করে ফেলা হয়েছে। সত্যি কথা বলতে গেলে এই রুমের ভিতরে কোনো জায়গা না পাওয়ায় কুয়াটারই পাশে বসতে হলো। আর মনে অনেক ভয় নিয়ে এদিক ওদিক দেখতে শুরু করলাম। তোমরা কিন্তু এইসব কিছু ট্রাই করতে যেও না। তাই ভয়টাকে কাটানোর জন্য আমার নিজেরই ভিডিও নিজে দেখতে শুরু করি। কিছুক্ষণ ভিডিও দেখার পর কিন্তু আমাকে অনেকটা খিদে লেগে যায়। তাই মনে অনেক ভয় নিয়ে ঝটপট একটা ব্রেড খেতে শুরু করি। খাওয়াটা কমপ্লিট করে টাইম পাস করার জন্য ঘরটাকে আমি একটু এক্সপ্লোর করতে যাই। আর তখন আমি এমন এমন কিছু দেখতে পাই সেটা আমি কল্পনা করতে পারিনি। সত্যি কথা বলতে গেলে এইসব কিছু দেখার পর কিন্তু আমাকে অনেকটা ভয় লেগে যায়। তাই একটা কাঠ ব্যবস্থা করে কাঠটাকে বিছিয়ে আমি ওর উপরে ঘুমিয়ে পড়ি। এই রুমটার ভিতরে কি আছে না আছে আমি তো কিছুই জানি না, কিন্তু একটা কথা ঠিক ভালো করে জানি, কেন কি ভাই ঘরটা একদম ফাঁকা মাঠে।